সালামু আলাইকুম। ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা খুব ভাইরাল একটা জিনিস আমরা দেখতে পারতেছি। জিনিসটা হলো কলম প্যাকেজিং। বলতেছে যে ঘরে বসে আমরা 15 থেকে 20 হাজার টাকা আর্নিং করার একটা সুবর্ণ সুযোগ। তো আসলে এই সুযোগটা কিন্তু সবাই চায়, যে বেকার বসে না থাইকা মাস শেষে যদি আমরা 15-20 হাজার টাকা ইনকাম করতে পারি, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। কারণ এমনি বাংলাদেশের যে বেকারত্ব, তো এই সুযোগটা আপনার কিছু অসাধু ব্যবসায়ী এই জিনিসটাকে নিয়ে ওরা ব্যবসার একটা পুঁজি করতেছে। এটা বেশিরভাগ দেখা যায় ফেসবুক এবং টিকটকে। তো টিকটক যেহেতু মহিলারা বেশি ব্যবহার করে, তো মহিলারা তো একটু চাইবেই যে আমার হাজব্যান্ডের পাশাপাশি আমি যদি বাড়িতে বসে থাইকা কোনো একটা কাজ করতে পারি, তাহলে একটা এক্সট্রা একটা প্লাস পয়েন্ট না। তো এতে কি করে, যখন ওদের সাথে কন্ট্যাক্ট করা হয় তখন ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, তো আপনি যেহেতু কাজটা করবেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার রেজিস্ট্রেশন করার জন্য 500 বা 1000 টাকা লাগবে। তো আপনি 500 বা 1000 টাকা প্রথমে দিলেন। দেওয়ার পরে উনি আপনাকে বলবে যে হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো আপনাকে তো আমরা কলমগুলো পাঠাবো প্যাকেজিংয়ের জন্য, তো আপনার ঠিকানাটা দিন। যখন আপনি ঠিকানাটা দিবেন, তখন ওরা আবার বলবে যে আমরা যে কোরিয়ানটা করব, কোরিয়ান সার্ভিসটা আপনাকে দিতে হবে, নয়তো এতগুলো কলম আপনার কাছে পাঠাবো। কত লাগবে? এই 1000 বা 2000 টাকা। বা আবার কারো কারো কাছ থেকে 500 টাকা বা 1000 টাকা এরকম নেয় আর কি। তো আপনি আবারও দিলেন। দেওয়ার পর ওরা বললো যে ঠিক আছে, আমি আজকে রাত্রেই আপনার মালটা ডেলিভারি করে পাঠিয়ে দিব, আপনি ওটা কাইন্ডলি রিসিভ করে নিন। তো ঠিক আছে, একদিন পার হয়ে গেল, কি ব্যাপার, মাল তো এখনো আসলো না। তো ওদের কাছে ফোন দিবেন, ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে, মাল যেহেতু যায় নাই আমি দেখতেছি। তো দেখতেছি বলে আর একদিন পার করে দিবে। তো তার পরের দিন আপনি যখন আবার ফোন দিবেন, তো ওই লোকটা বলবে যে আচ্ছা ঠিক আছে, ওই ডেলিভারি তো করা হয়েছে, আমার ডেলিভারি ম্যানের সমস্যা, আমি অন্য একটা লোক দিয়ে পাঠাচ্ছি, একটু অপেক্ষা করেন। ওরা সময় নেবে, একদিন সময় নেবে, অপেক্ষা করবেন। তারপরের দিন যখন আপনি ফোন দিবেন, দেখবেন যে আপনার ফোনটা আর যাচ্ছে না, সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বা ওই গ্রুপে যখন আপনি ঢুকবেন, দেখবেন যে আপনি ব্লক। তো এই সমস্ত জিনিস থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ আমার ফ্রেন্ড সার্কেল বা পাড়া প্রতিবেশী আমি এগুলো দেখছি, এগুলাতে তারা অনেকটা ভুক্তভোগী। তো এগুলা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকে এরা। তো আমি সকলকে অনুরোধ করতেছি যে আপনারা এগুলা থেকে বিরত থাকেন, সাবধানতা অবলম্বন করুন।